সালের 19শে জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্যের সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছিল তৎকালীন রাজ্য ও কেন্দ্রীয় সরকার। আর তারপর থেকেই প্রতি বছর 19শে জানুয়ারি দিনটিকে রাজ্যে মহাসড়ম্বরে পালন করা হয় ককবরক দিবস হিসেবে। আজ 19শে জানুয়ারি সারা রাজ্যের সাথে কাঞ্চনপুরেও মহাসাড়ম্বরে পালন করা হল 47তম ককবরক দিবস। আজ দুপুর 12 নাগাদ কাঞ্চনপুর মহকুমার শাসকের অফিস কমপ্লেক্সে কাঞ্চনপুর মহকুমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে পালন করা হল 47তম ককবরক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার অনন্ত কুমার দাস ও সঞ্চিত রিয়াং মহোদয় সহ দস্তা আরটি ব্লকের বিএসসির ভাইস চেয়ারম্যান সঞ্চিত রিয়াং, কাঞ্চনপুর হোস্টেল কমিটির চেয়ারম্যান বিজয় রায় রিয়াং সহ অন্যান্যরা। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলন করে আদিবাসী নেতা বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গরা এবং পরবর্তীতে স্বাগত ভাষণে দস্তা আরটি ব্লকের বিএসসি চেয়ারম্যান সঞ্জিত রিয়াং মহোদয় বলেন যে 1978 সালের 19শে জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্যের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল তৎকালীন রাজ্য ও কেন্দ্রীয় সরকার। আর তারপর থেকেই প্রতি বছর 19শে জানুয়ারি দিনটিকে রাজ্যে মহাসাড়ম্বরে পালন করা হয় ককবরক দিবস হিসেবে। 1978 সনের 19 জানুয়ারিতে ককবরক একটা স্বীকৃতির দিন চালু হয়েছিল ত্রিপুরা সরকারের মাধ্যমে। শুধু ত্রিপুরা সরকার নয়, ভারত সরকারের মাধ্যমে একটা স্বীকৃতি আমরা পেয়েছিলাম। এই দিনটা আজকে 19 জানুয়ারি 2025, এই 25 কাঞ্চনপুর সাব ডিভিশনে আমরা এটা পালন করছি। এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে আজকে দিন পালন করা হয়েছে এবং এখানে উপস্থিত হয়েছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন স্টাফ, অফিসার লেভেলস এবং এলাকার ছাত্রছাত্রী, অভিভাবক এবং যারা আমাদের হজাগরি রিয়াং হজাগরি মিত্রকে সামনে রেখে আমরা আজকে এবং তিনি আরো বলেন যে ককবরক ভাষার গুরুত্ব বর্তমানে অনেক বেড়েছে। পাশাপাশি ককবরক ভাষাকে বর্তমান রাজ্য সরকার অনেক গুরুত্ব দিচ্ছে এবং আগামী দিনে রাজ্য সরকার আরো অনেক প্রাধান্য দেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিয়াং সমাজের চিরাচরিত নৃত্য পরিবেশন করে মহকুমার গুজিরামপাড়া থেকে আগত নৃত্যশিল্পীরা এবং অনুষ্ঠানের শেষ লগ্নে নৃত্যশিল্পীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কেসিভি লাইভ।